আচ্ছা সৃজন, পর্ণার সঙ্গে তুই কেন গেলি না বলবি? হ্যাঁ বাবা, আমি তো যেতে চেয়েছিলাম, পর্ণা তো আমাকে জোর করে আটকে দিল। তোর মা নিশ্চয়ই ঘ্যান ঘ্যান করছিল, ঝড়ের মধ্যে বের হবি বাবু, ঝড়ের মধ্যে বের হবি বাবু, এইসব নিশ্চয়ই বলছিল। না না মেজ ঠাকুরপো, বর্ণা তো বরাবরই সাহসী মেয়ে, আর মেজো তো একটু। কি বলো বদ্দি, বলো বলো, কি মেজো ভীতু, মেজো ভয় পায়, মেজো এই মেজো সেই মেজো তাই। আর তোমাদের আদরের পর্ণা যে এখনো পর্যন্ত আমার মেয়েটাকে নিয়ে ঘরে ফিরতে পারলো না, তার বেলা আমার কেমন সন্দেহ হচ্ছে। হ্যাঁ সন্দেহ তো হবেই, ওটা তোমার স্বভাব দোষ। এই যে শোনো বাবুর বাবা, একদম ফুট কাটতে এসো না এখানে। এই মেয়ে নিশ্চয়ই জানে বর্ষা কোথায় আছে। আহ মেজো, তোর এই কথায় কথায় সন্দেহভাতিক হওয়াটা বন্ধ কর দেখি বাপু। ওই তো নতুন বৌদি আসছে। এসো মা, এই তো আমি বর্ষাকে নিয়ে চলে এসেছি। আসলে এত ঝড় হচ্ছিল তো তাই ও আটকে পড়েছিল, আসার কিছু পাচ্ছিল না। আর বাবা আপনি বলুন, এই বয়সী একটা মেয়ে, ওকে যদি ওর দাদা গিয়ে বন্ধুদের মাঝখান থেকে ধমক দিয়ে নিয়ে আসতো, সেটা কত বড় একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে যেত, তাই না? তাই তো আমি সৃজনকে যেতে দিইনি। আর আপনার ছেলের যা মাথা গরম হতো, গিয়ে ওখানে হম্বিতম্বি করতো, এই বর্ষা কেন আসিস নি, একটা চড় মারবো, কোনো সেন্স নেই, এই সমস্ত বলে বসতো। কি বর্ষা, তাই তো? ভাগ্যিস বৌদি ভাই তুমি গেছিলে, দাদা যায়নি। একদম ন্যাকামি করবে না। কি ভেবেছো কি তুমি? হ্যাঁ, তুমি বোঝো না মায়ের চিন্তা হয়? ফোন কেন বন্ধ ছিল তোমার? শোনো বর্ষা, তুমি নিজেকে লায়ক বলে মনে করছো কলেজে উঠেছো বলে? একদম বাড়াবাড়ি করবে না। আমি যদি তোমাকে ফের কোন রকম উড়নচণ্ডীপানা করতে দেখেছি, তাহলে কিন্তু সোজা সামনে যাকে পাবো তার সঙ্গে ধরে বিয়ে দিয়ে দেবো। তারপরে গুছিও নিজের সংসার। বেয়াদপিপনা বেড়ে গেছে, এই পর্ণার পাল্লায় পড়ে পড়ে উচ্ছন্নে যাচ্ছে মেয়েটা। আজও দেরি, রোজ রোজ দেরি। না না, এইভাবে চলতে থাক বদ্দি, এভাবে যদি চলতে থাকে আমি কিন্তু বর্ষাকে কলেজ ছাড়িয়ে দেবো বলে দিচ্ছি। করতে হবে না ওকে পড়াশোনা। আমাদের বাড়ির কোনো মেয়ে কখনো এত রাত পর্যন্ত বাইরে থেকেছে তুমি বলো? সব হয়েছে পড়ানোর জন্য। ও নিজে যেরকম নিজের মর্জি মতন চলে, আমার মেয়েটাকে ওরকম কুশিক্ষা দিচ্ছে। আরে তুই একটা বাড়ির বউ, কোথায় এত রাত পর্যন্ত বাড়ির বাইরে, বাড়ির বউ বাড়ি ঢোকে নিচ্ছি। ছি ছি ছি। ও মেজো, এত কেন চেঁচাচ্ছিস? হ্যাঁ, আরে দুজনেই ফিরে পড়বে, সব কিছুতে এত চিন্তা করিস না তো বাপু। শোনো, আমি না পর্ণাকে নিয়ে কোনো রকম চিন্তা করছি না বর্দি। আমি জানি ও যা মেয়ে, ও নিজের বুঝটা ঠিক সময় মতো বুঝে নেবে। মেজো কাকি বলছি, বর্ষার একটা বিয়ে দিয়ে দাও, আমার কাছে একটা ভালো ছেলে আছে গো। কি বলছো তুমি মমিতা? আমাদের বর্ষার বিয়ে? ও তো এখনো পড়ছে, পড়াশোনা শেষ হয়নি। তাছাড়া ওর বিয়ের বয়স এখনো হয়নি। ও মেজো আমার কথাটা ওই তো এসে গেছে পড়না। এই তো মহারানী, আসার সময় হলো। তুমি তো নিজে ফিরে এলে, কিন্তু আমার মেয়ে এখনো ফেরেনি। শোনো, এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমি আর পড়া ছাড়িয়ে দেবো। কলেজ টলেজ ওকে করতে হবে না। তুমি তো আমার মেয়ের আটঘাট জানো, দয়া করে ওকে বলো বাড়ি ফিরতে। আজকে ফিরুক, আমি ওর পিঠের চেলা কাট ভাঙবো। এত বড় অসভ্য মেয়ে হয়েছে, ফোনটা পর্যন্ত ধরে না জানো? বর্ষা এখনো ফেরেনি? কি ব্যাপারটা কি? কোনো উত্তর দেবে তো? ঘটের মতন দাঁড়িয়ে আছো কেন? দিদি, দিদি, দিদি এদিকে। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে দিদি। সর্বনাশ মানে কি হয়েছে? আর তুই একা? বর্ষা কিডন্যাপ হয়ে গেছে দিদি। কি কি হয়েছে? কিডন্যাপ?
হ্যাঁ দিদি, আমার চোখের সামনে থেকে একটা গাড়ি এসে বর্ষাকে তুলে নিয়ে চলে যায়, আর আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না আমি দিদি। পিকলু, কি কি যাতা বলছিস কি তুই? কিডন্যাপ হয়ে গেল মানে? কে কে করলো এমন কাজ? আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না। আমি কিছু জানি না দিদি, তবে আমি এটা শিওর যে এর সঙ্গে জড়িয়ে আছে কালকের ছেলেগুলো। বাবু বাবু রে বাবু, তাড়াতাড়ি নেমে আয় বাবা। দেখ না কি কি বলছে, পর্ণার ভাই এসেছে বলছে বর্ষাকে নাকি তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গেছে মানে? এই তুমি কি বলছো কি? তোমার মাথা ঠিক আছে তো? বর্ষাকে এক মিনিট দাঁড়াও দাঁড়াও, তুমি কি করে জানলে? তুমি আর বর্ষা একসঙ্গে ছিলে নাকি? হ্যাঁ, অমিতা এসব কথা পরে হবে, আগে মেয়েটার খবর নাও, কোথায় গেল? কি হয়েছে? হ্যাঁ? কি হয়েছে মা, এত চেঁচামেচি কিসে? হ্যাঁ, আমিও তো সেই শুনে নেমে এলাম। কি হয়েছে? কি হয়েছে মা? পিকলু কি বলছে দেখ। তুমি কাঁদছো কেন? কি? পিকলু শোন আমার কথা। তুমি শান্ত হও। পিগলু, পিগলু কি হয়েছে? ব্যাপারটা কি? আর তোমাকে এরকম লাগছে কেন? কি হয়েছে বলো? সৃজনদা সর্বনাশ হয়ে গেছে। কি? আমি বর্ষাকে পৌঁছে দিতে আসছিলাম, আর সেই সময় একটা দাঁড়াও দাঁড়াও, মানে কি? হ্যাঁ, তুমি বর্ষাকে বাড়িতে পৌঁছে দিতে আসছিলে কেন? কোথা থেকে আসছিলে? কোথাও কি তোমাদের দেখা হয়ে গেছিল? হ্যাঁ, না মানে তারা পিকলু, আমি বলছি সবটা। বাবা, পিকলুর সঙ্গে মাঝ রাস্তা দেখা হয়নি বর্ষার। আসলে আমি বর্ষাকে পিকলুদের ব্যান্ডে গান করতে পাঠিয়েছিলাম। মানে ওদের ব্যান্ডে একজন ফিমেল সিঙ্গার গাইতে পারছিল না, তাই আমি বর্ষাকে বলেছিলাম ওদের ব্যান্ডে গান করতে। ও বর্ষা ওখানেই গিয়েছিল। সে কি পড়না? তুমি বাড়িতে কাউকে কিছু জানালে না, কারোর থেকে অনুমতি নিলে না, আর বর্ষাকে পাঠিয়ে দিলে পিকলুর সাথে গান করতে? বড় বৌদি, ব্যাপারটা কি হয়েছে আগে শুনতে দাও না। আচ্ছা পর্ণা, বর্ষা তো কালও দেরি করে ফিরেছিল বাড়িতে, আর আজ এই কাণ্ড। বর্ষার সঙ্গে কারোর কোনো গোলমাল হয়নি তো? না মানে বর্ষা তো এতদিন ধরে যাতায়াত করছে, কোনোদিনও কোনো বিপদ ঘটেনি তো? তুমি ঠিকই ধরেছো সৃজন। কাল আসলে বর্ষার একটা ছেলের সাথে একটু মানে বর্ষা একটু মেরেছিল একটা ছেলেকে। কেমন হচ্ছে? হ্যাঁ, সবকিছু ঘটে যাওয়ার পর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসি রসি গল্প করছ। এখন মেয়েটার কি হবে? এই সব কিছুর জন্য দায়ী একমাত্র তুমি। আর মেজো, তুইও কম দায়ী নোস। আরো মাথায় তো লোকে একবার ভেবে দেখেছিস এবার কি হবে? কেন দাদা, আমি তো সে প্রথম দিন থেকে বলে আসছি যত অনর্থের মূল এই মেয়ে। গান করতে পাঠালো নিজের ভাইয়ের দলে, হ্যাঁ? কাউকে একটা বলার প্রয়োজন মনে করলো না। মা, আমি বর্ষাকে তো গান করতে পাঠিয়েছিলাম, আর আপনিও তো চেয়েছিলেন বর্ষা যাতে গান করো, গলাটা তো ভালো, তাই। পর্ণা দয়া করো, এখন আর কোনো গল্প ভেবে বসো না তুমি। মা, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি শুধু আপনাদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তার মধ্যে যে এত কাণ্ড ঘটে যাবে আমি তো বুঝতেই পারিনি। আবার অজুহাত দিচ্ছ? আমি আগেই বলেছিলাম পড়াশোনা না করে ওই মেয়েকে বিয়ে দিয়ে পার করে দাও। হলো তো? এখন মেয়েটার কি হবে ভেবে দেখেছ? আমি বারবার বলছি এই অলক্ষী বউকে না বাড়ি থেকে বিদেয় করো। বিদেয় করবেন জেঠু, নিশ্চয়ই বিদেয় করবেন। আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু তার আগে তো বর্ষার খোঁজ করাটা সব থেকে বেশি দরকারি। হ্যাঁ, তুমি তো বলেই খালাস খোঁজ নেব খোঁজ নেব। কি করে খোঁজ নেবে তুমি? আমি দেখছি মা। এই পিকলু, বলছি যে গাড়িটা করে বর্ষাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তুই তার নাম্বারটা নোট করেছিস? হ্যাঁ দিদি। আচ্ছা পিগলু, একটা কথা বলো তো আমাকে, যে ঘটনাটা কতক্ষণ আগে ঘটেছে আর কোন রাস্তায় হয়েছে? ওই জোড়বাগানের মোড়টায় ঘটেছে। হ্যাঁ, মিনিট 15 তো হয়ে যাবে। আমি 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 এক্ষুনি একবার বাগচি স্যারকে সবটা জানাই। হ্যাঁ, ওনাকে জানানোটা খুব দরকার।
হ্যালো হ্যালো স্যার, বলছি যে একটা খুব বড় বিপদ হয়ে গেছে, আপনাকে একটু হেল্প করতে হবে।